বিশ্বজুড়ে যুদ্ধ, সংঘাত ও নিপীড়নের মাঝেও যেন রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক মহলের নজর থেকে হারিয়ে না যায়, সেই আহ্বান জানালেন বাংলাদেশে সফররত জাতিসংঘ প্রতিনিধি দল। গুলশানের এক অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছর রোহিঙ্গাদের সার্বিক চাহিদা ধরা হয়েছে 710.5 মিলিয়ন মার্কিন ডলার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফরহাদুল ইসলাম বলেন, রোহিঙ্গাদের জন্য যে সাহায্য আসছে তা যথেষ্ট নয়। সংকটের একমাত্র স্থায়ী সমাধান রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্বেচ্ছায় নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ সফর করছে জাতিসংঘের একটি প্রতিনিধি দল। কক্সবাজারে ক্যাম্প ঘুরে দেখেছেন তারা, কথা বলেছেন সরকারি ও বিরোধী দলের সাথে। সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের দপ্তরে রোহিঙ্গা সংকট নিয়ে প্রেজেন্টেশন অনুষ্ঠানে সফরের বিস্তারিত তুলে ধরে প্রতিনিধি দল। জানানো হয়, চলতি বছর রোহিঙ্গাদের সার্বিক চাহিদা ধরা হয়েছে 710.5 মিলিয়ন মার্কিন ডলার। টেকনাফের স্থানীয় বাসিন্দা ভাষাঞ্চর এবং টেকনাফের রোহিঙ্গা সহ 15,60,000 মানুষের জন্যই হবে এ খরচ। চলতি বছরের মোট চাহিদার বিপরীতে এপ্রিল পর্যন্ত 63% তহবিল জোগাড় হয়েছে, যার পরিমাণ 43 কোটি ডলার। জাতিসংঘ প্রতিনিধি দল জানায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য উপযুক্ত পরিবেশ এখনও তৈরি হয়নি। জানান, প্রকৃত সমাধান লুকিয়ে আছে মিয়ানমারে। সীমান্তের ওপারে চলমান সংঘাতের কারণে সম্প্রতি আরও 1.5 লাখ নতুন শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে। পর্যাপ্ত তহবিল না মিললে গত 9 বছরের অর্জন ভেস্তে যেতে পারে মত তাদের। বিশ্বজুড়ে বিভিন্ন যুদ্ধ, সংঘাত ও নিপীড়নের মাঝে রোহিঙ্গা সংকট যেন আন্তর্জাতিক মহলের নজর থেকে হারিয়ে না যায়, জানানো হয় সেই আহ্বান। বিশ্বজুড়ে বিভিন্ন যুদ্ধ, সংঘাত ও নিপীড়নের মাঝেও যেন বাংলাদেশ এবং রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক মহলের নজর থেকে হারিয়ে না যায়, সেদিকে জোর দিতে হবে। বিগত বছরগুলোর তুলনায় এবারের বরাদ্দের দাবি অনেকটাই কম। নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য উপযুক্ত পরিবেশ এখনো তৈরি হয়নি। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারা যাতে নিরাপত্তা, সুরক্ষা এবং মানবিক সহায়তা পেতে পারেন তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফরহাদুল ইসলাম বলেন, রোহিঙ্গাদের জন্য যে সাহায্য আসছে তা যথেষ্ট নয়। বাংলাদেশের প্রাকৃতিক ও নিরাপত্তা সংকট রয়েছে। সংকটের একমাত্র স্থায়ী সমাধান হল রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্বেচ্ছায় নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন। আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের অভ্যন্তরে এই সংকটের মূল কারণগুলো চিহ্নিত করতে কূটনৈতিক তৎপরতা জোরদার এবং জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে প্রচেষ্টা আরও বেগবান করতে হবে। পাশাপাশি বাংলাদেশে চলমান মানবিক চাহিদাগুলো পূরণ করে যেতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন বন্ধু ভাবাপন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় ও আন্তর্জাতিক এনজিও জোটের প্রতিনিধিরা অংশ নেন। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।